দেখো দেখো দেখো, গেলন যায় না, কানিকুটে গিলেছে, মুখে লাগিয়েছে বাবা। আরে এটা উল্টে গেছিল, সোজা করছি। তুই এর মধ্যে কি শুয়ে পড়েছিলি নাকি? এরকম করেছিস কেন? মুখটা গুল্লু এনেছে। আর তো মুখে লাগলো কি করে? গুল্লু আনুক বা যাই আনুক। আমি এটা দিয়ে চুল সরিয়েছি মানে হাতটা দিয়ে। তোরটা সরিয়ে দিলাম, দিয়ে এটা পরিষ্কার করছি। খাও দাদা ভাই খাও। না খাবো না পরে। কি পিরিত রে। খাবি? না ওই লালা মাখানো ভাতে আমি খাবো না রে। বাহ, তুমি বলো এই লালা খেয়ে খা গুল্লু খা। এই লালা খেয়ে বড় হয়েছিস। কি লালা খেয়ে আমি কি করে বড় হলাম তোর? তখন আমার পাশে ঘুমাতিস, আমার মুখ থেকে লালা পড়তো, ওখানে মুখ ডুবিয়ে ঘুমাতিস। ও বাবা, এই দাদা ভাই ছোটবেলার ওই কথাটা বল, লেপের মধ্যে আমি কি করেছিলাম? ইয়া প্লিজ দাদা ভাই বলো 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 বলো। কতবার বলো, অনেকবার বলেছি। না বলো নি, নতুন জনতা শোনেনি, বলো। নতুন জনতা কি? না নতুন যে সাবস্ক্রাইব। হ্যাঁ তারা শোনেনি, বলো। ওটা খুব নোংরা ঘটনা। এই দাও গুল্লু শোনে, বল বল। দেখুন পিরিত দেখুন। উয়া বাবা, হ্যাঁ বল। সেটা হচ্ছে যে শীতকাল ছিল, শীতকাল ছিল, তখন আমরা 4 জন একটা খাটে শুতাম, হ্যাঁ। একটাই ঘর। এবারে আমি একদিকে, লুলু একদিকে, তখন ছোট, মা বাবা। এই রাত্রিবেলায় লেপে শুয়ে আছি, আমার পাশে আমার তলায় ও লুলু ঘুমাচ্ছে। ঘরে রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে, এবারে অস্বস্তি হয়েছে, কি একটা গন্ধ ছাড়ছে, কি ছাড়ছে। আবার বন্ধ না ঠান্ডা। না না, ওটা পরে স্মুদি। আসছে, ওটা পরে আসছে, ওটা পরে। হ্যাঁ গন্ধ ছাড়ছে, আবার হয়তো হিসি করেছে। হিসির গন্ধ আর আগুর গন্ধ এক বলছো? শোন না, হ্যাঁ। তোর তো লেপ টেপ চাপাতো পুরো। ও আচ্ছা, এবারে লেপের তলায় গেটা পেরেছে ভাবছো? না না, ওটা হিসি করা, ভেজা ভেজা একটা হালকা আচ্ছা, হালকা লাগছে। হ্যাঁ। তাহলে তো আবার হিসি করেছে, আবার উঠে আবার কাঁথা বদলাতে হবে। আমি মাকে ডাকিনি, খাচ্ছি। আর আমি হচ্ছে একটু বলে তাহলে তুলে দেবো। হ্যাঁ তারপর দেখলাম যে, কিন্তু আমি দেখলাম যে ওই শীতের মধ্যে না একটা বেশ পায়ে কিরকম একটা নরম নরম, এরকম নরম আর বেশ নরম। ভাল লাগছে নরমটা। এবারে কি হয়, শীতে অনেক সময় হয় না, হ্যাঁ। আমরা এরকম পা থাকি, এরকম ইস। এরকম একটু করি, এরকম আর কি ভাল লাগে একটা শীতে। হ্যাঁ আমি এরকম করছি, ভাল লাগে, মাখা মাখা ব্যাপার একটা। মাখা একটা বেশ স্মুথ একটা, কি হ্যাঁ। ভালো একদম স্মুথ। হ্যাঁ বেশ ভালো ভালো। অনেকক্ষণ এত স্মুথ কি ব্যাপার, এবার চাদরটা সরিয়ে না, আমার তো অনেকক্ষণ ওটা হয়ে চলছে। হ্যাঁ। না এবার তো কাঁথাটা বদলাতে হবে। লেপটা উঠে যাক না, উঠেছি, একটা বিকট একটা গন্ধ আর বুক করে পুরো লাগলো। হ্যাঁ তারপরে হচ্ছে, তারপরে এবারে পায়ে হাত দিয়ে দেখি না কিরকম মা পুরো চিৎকারে উঠে গেছে, উঠে লাইট ফাইট জ্বালিয়ে দেখছে আমার পায়ে এরকম বিছানা ফিছানায় পুরো হাগু। কার হাগু? লুলুর হাগু। হ্যাঁ লুলু হাগু এরকম। এটা কি আবার লালা মাখানো কেকটা মুখে লেপে দিলা না? না 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 না। এটা তুই বরের মুখে লালা মাখিয়ে নিয়ে দেখেছিস? চল চল, আমি সবে পাঠার মাংস খেয়েছি, বমি হয়ে যাবে। ওমা ওমা, সেইটা তুই হচ্ছিস প্রতিশোধ নিলি এত বছর পরে। মা মা গো, গায়ে দেখো কি লাগিয়ে দিল গো তোমার বৌমা, কুটনি বৌমা, মুখের মধ্যে হাগা লাগিয়ে দিল মা। কি রে তোর, কি বউ রে দাদা ভাই? হ্যাঁ এটা কি করলি? কি রে, এইভাবে প্রতিশোধ নিল? তাহলে তো কিছুক্ষণ বাদে দেখবো যে টুল ছুঁড়ে মারছে আমাকে, টুল ছোড়ার প্রতিশোধ নেবে বলে। ও টুলো ছুড়ে দিলি নাকি? এখন মাথার কপালটা খোলা আমার এই। হ্যাঁ এমন রেগে গেছিলাম আমি আপনাদেরকে বলে দিই, আমি ছোটবেলায় পয়সা জমাতাম, আলমারির মাথায় কিভাবে উঠতাম, খাটে একটা পা দিতাম, এইখানে ধরুন খাটে পা, এইখানে ছিল আলমারি, আলমারির হাতলে একটা পা দিতাম, দিয়ে এর ওপরে পয়সার কৌটো আমি জমাতাম। সেই কৌটো এসে দেখি সমস্তটা সাফ। এত রেগে গেছিলাম। আমি আর মা দুজনেই তো, আমি একা নিতাম। মাও? হ্যাঁ তো মারটা তো আমি জানতাম না, যাই হোক, কাঠের টুল, সেই সময় আমি এইটুকুনি পিটকি, এত গায়ে তোর কি করে আমি জানতাম না, একটা টুল চাগিয়ে দাদা এর মাথায় মেরেছি। ডাক্তার কোথায়? না কি এতটা পুরো হঠাৎ করে দেখলাম, ওই যে টম এন্ড জেরিতে যেরকম দেখায় না, এরকম পুরোটা ধরা যায় আর কি, এরকম পুরো টপ লাইন হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ
সবাই দেখে, এবারে আমাদের তখন একটা একটা ডাক্তারি ক্লাস হতো, সবাই এসে দেখে দেখে যাচ্ছে, এসে একবার মাথায় এরকম বাবা রে বাবা করে চলে যাচ্ছে। এখনো আমার মাথায় একদিকে পুরো ফোলা এখানে। বুঝতে পেরেছো? শয়তান ছেলে। খাচ্ছ হাগু মাখা? হ্যাঁ, এটা খাবার, এটা হাগু না। দেখি দেখি কি করে মাখছিস, দেখা। হাগু মাখা। এই যে এখানে কাচিয়ে তুলেছে, এই যে পায়ে এরকম ভাবে লেপটে ছিল দাদা ভাই বাবা। কারুর কোনো যায় আসে না হাতে, সবাই মন দিয়ে খেয়ে যাচ্ছে, কারুর গেয়াও ওঠে না বাবা। ওই চাটা, বৌদির মুখের চাটা, দাদাইয়ের চাটা সব মিলিয়ে আমার মুখে জাস্ট লেপে দিলি তুই। এটা সুস্মিতা, প্রতিশোধের জন্য তৈরি থাক। প্রতিশোধের আগুনে আমি কিন্তু জ্বলছি, ঠিক আছে তো? প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে। এইসব দিয়ে লাভ নেই, প্রতিশোধের জন্য জাস্ট তৈরি হয়ে থাক। দেখবি এবারে সত্যি সত্যি নিয়ে এসে লেপে দেবো। লুলু কি করছে লুলু? তার জন্য তোমার হাতে ধরতে হবে তো জিনিস। ধরবো, আমারই জিনিস আমি ধরবো।